হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি টেক বিষয়ের নতুন এপিসোডে। আজ আমরা অফ পেজ এসইও বিষয়ে জানবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমাদের এই অফ পেজ বিষয়ে জানতে হলে আমাদের কয়েকটি বিষয় জানা লাগবে। তা হলো এই ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, আর একটা হচ্ছে পিএ মানে পেজ অথরিটি। এই ডোমেইন অথরিটি আর এই পেজ অথরিটি এটা অ্যাকচুয়ালি কি জিনিস? এই ডোমেন অথরিটি হচ্ছে আপনার এই ডোমেন অথরিটি হচ্ছে আপনার ডোমেনটা কতটা পাওয়ারফুল সেটা প্রকাশ করবে। আর এই পেজ অথরিটি মানে হচ্ছে আপনার এই ওয়েবসাইটের মধ্যে কোন পেজটা বেশি পাওয়ারফুল সেটা প্রকাশ করবে। তো সাপোজ ধরুন আমরা আবার এখানে সার্চ দিই, ধরুন এটা লিখে সার্চ দিই। তো দেখুন বন্ধুরা, আমাকে গুগল রেজাল্ট এতগুলো রেজাল্টের মধ্যে মাত্র তো বন্ধুরা দেখুন গুগল আমাকে ঠিক কতগুলো রেজাল্ট দিয়েছে। আর এই রেজাল্টের মধ্যে ফার্স্ট পেজে যে 10টা ওয়েবসাইট আছে তাদেরই কিন্তু ডোমেন অথরিটি আর পেজ অথরিটিটা হাই। যেমন এখানে বাংলাদেশের মধ্যে যে প্রিয় শপ আছে, আমি যদি এই কিওয়ার্ড লিখে সার্চ দিই, এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমাদের যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা দিচ্ছে গুগল, তো এগুলো সব কিছুরই কিন্তু ডোমেন অথরিটি হাই, পেজ অথরিটিও হাই। আমি সহজ ভাষায় আরো ভালো মতো বুঝিয়ে বলি, ডোমেন অথরিটি হচ্ছে যখন আপনি একটা ব্যাকলিংস করবেন, মানে একজনের ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংস নিয়ে আসবেন, তখন ওই ওয়েবসাইটটা যখন আপনি ব্যাকলিংস দিয়ে দিবে তার মানে কি ওই ওয়েবসাইটটা আপনাকে পারমিশন দিল যে হ্যাঁ, এই ওয়েবসাইটটা মানে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা আসলেই ট্রাস্টেবল সাইট। আর যার কারণে আপনাকে ওনার ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংস দিল। আর এই কারণে আপনার ডোমেন অথরিটিটা একটু হাই হয়ে গেল, বেড়ে গেল, ধরেন 1% বেড়ে গেল, 2% বেড়ে গেল, এভাবে কাজ করে। ঠিক সেম ভাবে আমরা যখন কোনো একটা পেজকে যখন ব্যাকলিংস করি, ঠিক সেম ভাবে ওইটাও হাই হয়ে যায়, কারণ আমরা ওই সাইট থেকে ভিজিটর আনছি। ব্যাকলিংস মানে কি? ব্যাকলিংস মানে হচ্ছে আমরা যে সাইট থেকে ব্যাকলিংস করব ওই সাইটে ভিজিটর আমাদের সাইটে ট্রান্সফার হয়ে আসবে, এটাই হচ্ছে ব্যাকলিংস। তো আমরা প্রথমে দেখি ডোমেইন অথরিটি কি করে আমরা চেক করব। তো ডোমেইন অথরিটি চেক করতে হলে আমাদের এখানে লিখতে হবে ডিএ চেকার। এখানে দেখুন ওখানে অসম্ভব ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ডোমেইন অথরিটি চেক করতে পারবেন। তো আমি সম্ভবত এটা প্রিফার করব, কারণ এটাতে আমি চেক করি। দেন আমাদের যে টেক বিশ্ব ওয়েবসাইটটি আছে এটা আমি কপি করি লিঙ্কটা, দেন এখানে পেস্ট করে দিই, দেন চেক। দেখুন বন্ধুরা, আমাদের ডিএ কিন্তু 0, পেজ অথরিটি হচ্ছে 1। তারপর হচ্ছে এটা টিভি মানে হচ্ছে মোস্ট টোটাল ব্যাকলিংস, মানে টিভি মানে টোটাল ব্যাকলিংস 0। আমরা এখন পর্যন্ত কোনো ব্যাকলিংস করিনি। কোয়ালিটি ব্যাকলিংসও 0। তারপর এখানে হচ্ছে পেজ কোয়ালিটি ব্যাকলিংস, এটা হচ্ছে 0%। তারপরে হচ্ছে মোস্ট ট্রাস্ট, এটাও 0, কারণ যেহেতু আমাদের এই ওয়েবসাইটটা নতুন, আমরা এই ওয়েবসাইটে কোনো কাজ করিনি। তো আসুন আমরা অন্য একটি ওয়েবসাইট দেখে নিই, সাপোজ ধরুন প্রথম আলো। এই প্রথম আলো ওয়েবসাইটটা আমরা দেখি। লিঙ্কটা কপি করছি, দেন এখানে যে আবার পেস্ট করেছি। দেখুন বন্ধুরা, এটার ডোমেন অথরিটি দেখাচ্ছে 76, এটা কিন্তু 100-র মধ্যে ধরে। 100-র মধ্যে হচ্ছে 76, পেজ অথরিটি 100-র মধ্যে 55, টোটাল ব্যাকলিংস হচ্ছে 5 মিলিয়ন, কোয়ালিটি ব্যাকলিংস হচ্ছে 4 মিলিয়ন। 5 মিলিয়নের মধ্যে কোয়ালিটি ব্যাকলিংস, যার কারণে এদের ডোমেন অথরিটিও বেড়েছে, পেজ অথরিটিও বেড়েছে, সেটা হচ্ছে 4 মিলিয়ন। তারপর পেজ অথরিটি হচ্ছে 91%। এটা সব মানে এখানে যা আছে সবকিছু কিন্তু 100% হিসেবে গণনা করা হয়। মানে এখানে 76 আছে, এটা 100-র মধ্যে 76। পেজ অথরিটি 55 আছে, এটা 100-র মধ্যে 55। টিভি মানে কি টোটাল ব্যাকলিংস 5 মিলিয়ন, এটা এটা তো টোটাল ব্যাকলিংস হিসেবে কাউন্ট করে, এখানে কোনো 100% নাই।
তারপর হচ্ছে কোয়ালিটি ব্যাকলিংস, এটাও তো 100% নাই, এখানে যতগুলো আপনি ব্যাকলিংস বাড়াবেন তত এখানে আসতে থাকবে। যে পেজ কোয়ালিটি ব্যাকলিংস, এটা হচ্ছে 91%, এটা তো, এটা হচ্ছে আপনার 100%-এর মধ্যে 91%। মোস্ট ট্রাস্ট, মোস্ট ট্রাস্ট এটা হচ্ছে আপনার 100%-এর, এটা হচ্ছে 10, ধরে 10-এর মধ্যে হচ্ছে 6, মোস্ট ট্রাস্ট হচ্ছে 10। মনে রাখবেন মোস্ট ট্রাস্ট 10-এর মধ্যে হিসাব করা হয়, তো 10 হচ্ছে 10-এর মধ্যে এখানে 6। তারপর এটা হচ্ছে স্প্যাম স্কোর 1%, স্প্যাম স্কোরের কারণে কিন্তু আপনার ওয়েবসাইটটা ডাউন হয়ে যেতে পারে। তাই স্প্যাম স্কোর 1% হলে বেটার, কিন্তু 1% উপরে যেন না যায়। আর আর হচ্ছে একটু মাথায় রাখবেন যেন স্প্যাম স্কোর 0 হয়, কারণ 0 হলে আপনার ওয়েবসাইটটি তাড়াতাড়ি গ্রো করবে। আর যদি 0 না হয় তাহলে 1-এর মধ্যে যেন থাকে, যেরকম এখানে দেখুন প্রথম আলোর স্প্যাম স্কোর হচ্ছে 1%। তারপর অফ পেজ এসইও স্কোর দেখেন 100%-এর মধ্যে 76%, এজ হচ্ছে 18 ইয়ার্স। তারপর অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে 353। এটা হচ্ছে ট্রাফিক কারেন্ট, ট্রাফিক কান্ট্রি হচ্ছে এটা বাংলাদেশ। টিএফ হচ্ছে ট্রাস্ট ফ্লো, এটা হচ্ছে 56 100-এর মধ্যে। সিএফ হচ্ছে সিটিশন ফ্লো, এটা হচ্ছে আপনার 100-এর মধ্যে 48। তো এখন আমরা এটা যেহেতু অফ পেজ এসিও, সো আমরা এখানে ব্যাকলিংস করা শিখবো। তো ব্যাকলিংস এর মধ্যে মূলত পড়ে, আমি আপনাদেরকে, তো ব্যাকলিংস কি কি হাই হাই ব্যাকলিংস আছে সেটা আমরা আজকে দেখবো। তো আমরা এখানে লিখি অফ পেজ এসিও। তো এখানে আমি লিখি, আমরা প্রথমে ব্যাকলিংস করব হচ্ছে ওয়েব 2, তারপর ব্যাকলিংস করব ব্লগ কমেন্ট, তারপর আমরা ব্যাকলিংস করব হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন, তারপর আমরা করব হচ্ছে ডাইরেক্টরি সাবমিশন। তারপর করব হচ্ছে আমরা গেস্ট পোস্ট বিষয়ে জানবো। আমরা আজকে আপাতত এই কয়েকটা জিনিস দেখব। তো চলুন আমরা তাহলে শুরু করি। প্রথমে আমরা করব হচ্ছে ওয়েব 2। তো ওয়েব 2 ব্যাকলিংস আমরা এখানে সার্চ দিই, ওয়েব 2.0 ব্যাকলিংস 2020 দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তো আমি কেটে দিয়ে সার্চ করছি। দেখুন বন্ধুরা, এখানে এখানে আমাদের ওয়েবসাইট দিয়ে দিয়েছে যে এগুলো থেকে আমরা ব্যাকলিংস নিতে পারবো ওয়েব 2। তো এটার প্রথমে আছে হচ্ছে মিডিয়াম, তার পিএ দেখেন 94, ডিএ দেখেন 94। এখান থেকে আমরা যদি ব্যাকলিংস পাই আমাদের ওয়েবসাইটের জন্য অনেক ভালো হবে। তো আমি এটা নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আপনারা চাইলে এগুলো নিতে পারেন, তো আমি লাস্টের এটাও নিচ্ছি। আমরা এই জায়গায় 2 জায়গায় আজকে ব্যাকলিংস করব। তো এই জায়গায় এখান থেকে আমাদের ব্যাকলিংস নিতে হলে আমাদের এখানে যে গেট স্টার্টেড লেখা আছে এখানে ক্লিক করতে হবে, দেন সাইন ইন।
তো এখানে চলে এসছে, আমাদের সাইন ইন হয়ে গেছে। দেন এই যে এখানে ক্লিক করব, দেন এই যে নিউ স্টোরি এখানে ক্লিক করব। দেন এখানে আমাদের টাইটেল দেওয়া লাগবে, এখানে আমাদের কিছু লেখা লাগবে। তো আমরা আমাদের ওয়েবসাইটে আগে ভিজিট করি। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে এসেছি। তো আমরা এই ওয়েবসাইট, সরি, আমরা এখান থেকে আমাদের এই ওয়েবসাইটের জন্য ব্যাকলিংকস নিব। তো ব্যাকলিংকস দিতে হলে আমাদের এখানে টাইটেল দিতে হবে। ধরেন আমি এখানে টেক বিষয় লিখে দিচ্ছি। দেন আমরা এখানে কিছু লিখবো। তো এখান আমরা আগে ভিজিট করি। সাপোজ ধরেন আমরা এটা করি, আমরা এটা কেটে দিই, এখানে এটা দিই। দেন আমরা এখান থেকে লেখাটা কপি করে নিই। অতটুকু কেটে দিই, বাংলা। দেন আমরা এখানে এটা পেস্ট করি। দেন এই যে এখানে লেখা আছে যে টেক বিশ্ব, ধরেন আমরা এটা ধরেন আমাদের কিওয়ার্ড। তো এখন এখানে আমরা আমাদের এই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব। এই যে আমরা এখান থেকে কপি করছি। দেন এটা পাবলিশ করে দিব আমরা। তো বন্ধুরা এই দেখুন আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। আর আমি যদি মাউসটা যদি এই জায়গায় নিয়ে যাই, দেখুন এটা কিরকম ভাবে আসছে। এই দেখুন বন্ধুরা, এই যে এই জায়গায় আপনারা ঠিক এই জায়গায় একটু দেখুন, এই যে এই জায়গায় নিচে এই জায়গায় যদি আমি মাউসটা নিয়ে যাই, এই দেখুন আমাদের এখানে techbisho.com লেখা আসছে। তো এই যে আমি যে এখান থেকে একটা লিংক পেলাম, এই যে এই লিংকটাই হচ্ছে আমাদের ব্যাকলিংক। তো আমি এই ব্যাকলিংকটা এখানে কপি করে রেখে দিই। এটা হচ্ছে web2.0। ঠিক সেম ভাবে আমরা এই লাইভ জার্নালেও করব। তো এখানে আমরা আগে ক্রিয়েট ব্লকে ক্লিক করি। এখানে আগে আমাদের লগ ইন করতে বলছে। তো সরি, এখানে আগে আমাদের সাইন আপ এখানে আগে আমাদের সাইন আপ করতে বলছে। তো চলুন সাইন আপ করে নিই। এখানে আমি সাইন আপ করছি।
তো বন্ধুরা আমাদের এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো আমাকে এখন ইমেলে যে এটা কনফার্ম করতে বলছে, কারণ এখান থেকে একটা ইমেল গেছে, তো ইমেলটা আগে কনফার্ম করতে বলছে। তো চলুন আমি কনফার্ম আগে করে নিই। তো এই দেখুন বন্ধুরা, এই যে ইমেলটা, আমি ঢুকছি, দেন কনফার্ম। দেখুন বন্ধুরা, আমাকে এখানে লেখা দেখাচ্ছে আমাদের ভেরিফাইড হয়ে গেছে, মানে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। তো আমি এখানে যে আবার এটাকে রিলোড দিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে পোস্ট পোস্ট নিউ এন্ট্রি, এখানে ক্লিক করছি। ঠিক সেম ভাবে আমরা এইখান থেকে যেভাবে করেছিলাম, এই যে মিডিয়ামে যেটা করেছিলাম, ঠিক সেম ভাবে আমরা এটাকে আবার করছি। টাইটেল বসালাম, দেন এখান থেকে আমরা নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। যে আমরা আবার আমাদের ওয়েবসাইটটি কপি করে নিচ্ছি। দেন এই যে এখানে লেখা আছে টার্ন ইন অ্যান্ড পাবলিশ, এখানে ক্লিক করছি, দেন পাবলিশ। তো বন্ধুরা দেখুন, আমরা এখান থেকে একটা ব্যাকলিংস পেয়ে গেছি। তো এখন জাস্ট আমি এইটুকু কপি করছি, কপি করে নিউ ট্যাব করে এখানে আমি পেস্ট করছি। দেন এখানে ক্লিক করি। দেখুন বন্ধুরা, এই যে আমরা একটা ব্যাকলিংস পেয়ে গিয়েছি। তো এইভাবে আপনারা ওয়েব 2 করতে পারবেন। দেন আমি এখানে নিয়ে যে এটা এইভাবে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের এখান থেকে ওয়েব 2 করা শেষ। দেন আমরা আসছি, সরি, তো বন্ধুরা এখন আমরা করব ব্লক কমেন্ট। তো ঠিক সেম ভাবে আমরা গুগলে যে ব্লক কমেন্ট লিখে সার্চ করব। ব্লক কমেন্ট লিস্ট, এখানে 100টা ব্লক কমেন্ট ওয়েবসাইট দেওয়া আছে। তো এখানে ক্লিক করছি। দেখুন বন্ধুরা, এই যে এখানে আমাদের ব্লক কমেন্টের লিস্ট দিয়ে দিয়েছে। তো আমি এখানে একটা একটা করে নিউ ট্যাব করে ওপেন করছি।
ধরুন আমি এই পোস্টের মধ্যে ক্লিক করছি, দেন সবার লাস্টে চলে যাব। দেখুন বন্ধুরা, এই যে এখান থেকে কমেন্ট করা শুরু হয়েছে, এই যে কমেন্ট। তো এখানে আমাদের কমেন্ট করা যাবে না, এখানে বলে যে দিস আর্টিকেলস কমেন্টস আর ক্লোজড। তো এখানে আমাদের কমেন্ট করা যাবে না, সো এই ট্যাবটা কেটে দিই। যে এখানে দেখি এখানে কোথায় কমেন্ট করা যায়। দেখুন বন্ধুরা, আমাদের এখানে কমেন্ট করার একটা সুযোগ আসছে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে কমেন্ট করার একটা সুযোগ আছে। এই দেখেন এখানে লিভে কমেন্ট, লিভে রিপ্লাই দেওয়া আছে। তো এখানে আমরা কমেন্ট করব। তো প্রথমে আপনার মনে রাখবেন, ব্লগ কমেন্ট করার সময় যে অথরটি পোস্ট করেছে, যে অথরের পোস্টে আপনারা কমেন্ট করবেন, সেই অথরের পোস্টটি ভালো মতো আগে একটু পড়ে নেবেন। একটু সামান্য, বেশি পড়ার দরকার নেই। তো পড়ে নেওয়ার পর তারপর ওই পোস্টের বিষয়ে আপনারা একটু সুনাম করবেন। তো এখানে যেটা বলেছে, এখানে একটু পড়ে নিই। এখানে লিখেছে যে হোয়াট ইজ এ পিডাব্লিউএ। পিডাব্লিউ স্ট্যান্ডস ফর progressive web app. This is an app built from the web technologies we all know and love. তো আমি ধরেন এতটুকু পড়ে নিলাম, মানে এখানে একটা অ্যাপ বিষয় বলেছে। তো এখানে লাস্টে যে এখন আমি অ্যাপ বিষয়ে কিছু লিখবো। তো এখানে লিখি, ধরুন আমি এতটুকু লিখলাম। এখানে নেম দিব হচ্ছে আমাদের ডোমেনের নেম, মানে আমি যে ওয়েবসাইটটা ব্যাকলিংস করতে যাচ্ছি সেটা। অথবা ধরেন আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা, ধরেন আমার কিওয়ার্ড টেক বিশ্ব, তো আমি টেক বিশ্ব দিচ্ছি। এখানে আপনি আপনার যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। এখানে আপনার সেই ওয়েবসাইটটি দিয়ে দিবেন। তো আমি ওয়েবসাইটটি আবার কপি করে নিচ্ছি, দেন পেস্ট করছি, দেন পোস্ট কমেন্ট। দেখুন বন্ধুরা, আমাদের এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর কমেন্টিং। You just left a comment on yes.com and we did like to thank you personally for doing that. Your comment shows us you care, even if you just disagree with us. আমাদের এখানে কমেন্ট করে বন্ধুরা কোনো লাভ হয়নি, কারণ এখানে আমরা কমেন্টের এখান থেকে যে আমরা একটা লিঙ্ক পাবো কমেন্ট করার পর, সেই লিঙ্কটা আমরা পাইনি। সো এখান থেকে আমাদের কমেন্ট করে কোনো লাভ হচ্ছে না। তো আমি পরেরটাতে যাই। এখান থেকেও মেবি হবে না, তো আমি কেটে দিচ্ছি। তো এখন আমি আরেকটা প্রসেস অ্যাপ্লাই করব। তো এখানে দেখুন আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে। তো এই লিঙ্ক, এইটা থেকে আমরা সহজেই আমাদের ব্লগ কমেন্টসের ইউআরএল খুঁজতে পারবো। যেহেতু আমরা গুগল থেকে খুঁজলাম, গুগল থেকে খোঁজা অনেক টাফ, এখানে বহুতগুলো দেখা লাগবে। তো আমরা এখন একটা ইজি প্রসেস ইউজ করব। তো আমরা এখানে যাচ্ছি ড্রপ মাই লিঙ্কসে, দেন এখানে সাইন আপ অ্যাকাউন্ট, আর অথবা আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন। তো আমার এখানে অ্যাকাউন্ট আছে। দেন এখানে ধরুন আপনারা কি বিষয়ে লিখবেন, যেমন এটা হচ্ছে আমার এই টেক বিশ্বটা হচ্ছে টেকনোলজি ওয়েবসাইট। তো আমার টেকনোলজি এখানে, মানে যদি ব্যাকলিংকসটা পাই টেকনোলজি টাইপের ওয়েবসাইট থেকে, তাহলে খুব ইজি হবে আমার ওয়েবসাইটের জন্য গ্রো করার। তো এখানে আমি লিখছি TECH
NOLOGY টেকনোলজি TUTORIAL টেকনোলজি টিউটোরিয়াল। এখানে ব্লগ প্ল্যাটফর্ম দিলেও হবে অথবা কমেন্ট ব্যাকলিংস দিলেও হবে, যে কোনো একটা। তো আমি কমেন্ট ব্যাকলিংস দিচ্ছি। দেন এটা আপনাদের হিসাব মানে আপনাদের সুবিধা অনুযায়ী এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করছি, দেন সার্চ। দেখুন বন্ধুরা, আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করে দিয়েছে। তো এখানে একটা একটা করে আমি ওয়েবসাইটে ঢুকি। তো দেখি বন্ধুরা এখানে আমাদের হয় কিনা, এখানে আমাদের ব্যাকলিংসটা হয় কিনা এটা দেখি। তো আমি লাস্টের দিকে চলে যাই। দেখুন বন্ধুরা, এই যে এখানে চলে এসেছে আমাদের লিভ এ কমেন্ট। তো এখানে আপনারা নাম চেঞ্জও করে দিতে পারবেন। তো এখানে আমি দেখছি, ধরুন আমি উপর থেকে কিছু কমেন্ট কপি করে নিই। ধরুন আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। দেন এখানে পেস্ট করছি। দেন এখানে আমরা আমাদের ওয়েবসাইটটি বসিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমাদের সুযোগ নেই যে আমরা কিওয়ার্ড বসাবো, তো কিওয়ার্ডটি সাপোজ ধরে নেন আপনার এই নাম। এখানে আপনি যে নামটা দিবেন এটাই হচ্ছে কিওয়ার্ড বসাবেন, এখানে ওই কিওয়ার্ড অনুযায়ী এখানে নামটা বসাবেন। দেন হচ্ছে এখানে আপনারা লিঙ্কটা দিয়ে দিবেন, দেন পোস্ট। তো বন্ধুরা দেখুন আমাদের এখানে কমেন্ট হয়ে গেছে। তো এইটা যদি আপনি ব্যাকলিস্ট নিতে চান তাহলে জাস্ট সিম্পল এই যে এখানে যে ডেটটা আছে ডেটে ক্লিক করবেন। ডেটে ক্লিক করার পর এই যে আপনি কমেন্টের একটা লিঙ্ক পেয়ে গেছেন, এটা আপনি জাস্ট কপি করে দিবেন, আপনার একটা ব্যাকলিংস হয়ে গেছে। তো আমি এখানে আবার একটু নিচে যাই, নিচে যেয়ে লিখি ব্লগ কমেন্ট। তারপর আমরা আরো কয়েকটা দেখি ব্লগ কমেন্ট কয়েকটাতে করা যায় কিনা। এখানে তো ব্লগ কমেন্ট হবে না, কারণ এখানে পেজটাই নাই। তো আমি এটা কেটে দিচ্ছি। পরেরটাতে দেখি ফ্রিল্যান্সারে, না এই জায়গা তো হবে না। এই জায়গায় একটু নিচে যেয়ে দেখি, হ্যাঁ এই জায়গায় হবে। বন্ধুরা দেখুন এই জায়গায় সবাই কমেন্ট করেছে, তো এই জায়গায় আমাদের কমেন্টটা হবে। তো আমি লাস্টের দিকে চলে যাচ্ছি। লাস্টের দিকে চলে যাওয়ার পর ঠিক সেম ভাবে আগে উপর থেকে কিছু কমেন্ট কপি করে নিই, এটা সুবিধার জন্য। তো ধরেন আমি এখান থেকে এতটুকু এতটুকু কপি করছি। কপি করার পর এখানে নেম আপনার সেই কিওয়ার্ডটা দিবেন। তারপর এখানে ইমেল অ্যাড্রেস আপনার যে কোনো একটা দিয়ে দিবেন। দেন এখানে যে ওয়েবসাইটটা আছে আমরা আমাদের যেটা টার্গেট, যে ওয়েবসাইটকে গ্রো করার, মানে যে ওয়েবসাইটের জন্য ব্যাকলিংসটা দরকার আমাদের, সেই ওয়েবসাইটটা নিব। তো আমরা এখানে আমাদের সেই ওয়েবসাইটটা আবার নিয়ে নিচ্ছি, এই যে techbisho.com। দেন আমরা এখানে বসিয়ে দিই, দেন অ্যাড কমেন্ট। আচ্ছা কনফার্ম করতে বলছে। তো বন্ধুরা দেখুন এই যে টেক বিশ্ব, এই দেখুন আমাদের এই কিওয়ার্ডও চলে এসেছে, আবার এটার নিচে লিঙ্কও চলে এসেছে। তো এটা যদি আমি ব্যাকলিংস নিতে চাই তো সিম্পল ভাবে আমাদের এখানে জাস্ট ক্লিক করা লাগবে।
সরি, আমাদের এখানে তো এই যে আমাদের ব্যাকলিংসটা, তো আমি এটা কপি করছি, কপি করে আমি এখন এটা আমাদের নোটপ্যাডে রেখে দিচ্ছি। তো আমাদের ব্লক কমেন্ট ও কমপ্লিট, ব্লক কমেন্ট। দেন আমরা এখন শিখবো হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন। এই প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংসটা আমরা কি করে করব এটা শিখবো। তো প্রোফাইল ক্রিয়েশন দেখে আমরা এটা কপি করে নিচ্ছি। দেন আমরা আবার গুগলে যাচ্ছি, এগুলো কেটে দিই ট্যাবগুলো। দেন এখানেও ঠিক সেম ভাবে প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংক লিস্ট লিখবো আমরা। দেন এখানে আমরা ঢুকি। দেখুন বন্ধুরা, আমাদের এখানে ওয়েবসাইট গুলো দিয়ে দিয়েছে যে এখান থেকে আমরা প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংকস করতে পারবো। আমরা কয়েকটাতে ক্লিক করে ঢুকি। এখান থেকে হবে না। সাপোজ ধরেন আমরা কোয়ারাতেই করি। কপি করে নিই। তো প্রথমে আমরা গুগল থেকে লগ ইন করে নিই। দেন আমরা প্রোফাইলে যাব। এখানে কিছু, সরি, আমরা সেটিং এ যাই আগে। সেটিং,
ধরুন আমরা আবার লাইভ জার্নালেই যাই। দেন আমরা এই যে এখানে ক্লিক করে প্রোফাইলে যাব। এখানে হচ্ছে না, আমাদের ব্যাকলিংস বের করা লাগবে। তো তো এখানে আমরা একটু ট্রাই করে দেখি যে এখানে হয় কিনা। এখান থেকে কয়েকটা কপি করে নিই, সরি সিলেক্ট। তো বন্ধুরা আমরা এই যে এখানে যাব, যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যেখানে বায়ো লেখা আছে বায়োতে ক্লিক করব। বায়োতে ক্লিক করব, জাস্ট নিচে যে আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব। তো আমি আমার ওয়েবসাইটের লিংকটা দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে আপনাদের এই ওয়েবসাইট বিষয়ে কিছু লিখতেও পারেন। দেন এখানে সেভ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের এটা সেভ হয়ে গেছে। দেন এখানে আমরা জাস্ট এই যে আমাদের যে এখানে একটা ইউজার নেম আছে, এই ইউজার নেম পর্যন্ত আমরা জাস্ট কপি করে নিব। কপি করে নিয়ে এটা আমরা একটা এখানে লিখি প্রোফাইল ক্রিয়েশন। দেন আমরা আরেকটা দেখি, দেখি এটাতে হয় কিনা।
তো আমরা এটাতে ব্যাকলিংস করে দেখি এটাতে হয় কিনা, এটা কেটে দিই, দেন গেট স্টার্টেড। এখানে আপনারা আপনাদের ইমেল দিয়ে দিবেন। তো বন্ধুরা এই দেখুন আমাদের এখানে এটা লগইন হয়ে গেছে। দেন আমরা আবার ঠিক সেম ভাবে প্রোফাইলে যাব। প্রোফাইল, কিন্তু প্রোফাইলে কিছু আসছে না, তো আমরা সেটিং এ যেয়ে দেখি সেটিং এ আসে কিনা। About অ্যাকাউন্টে আবার যাই। এখানে বন্ধুরা আপনারা আপনাদের ইমেল ওয়েবসাইটটি দিয়ে দিবেন। আমি ওয়েবসাইটটি দিচ্ছি। দেখুন বন্ধুরা আমাদের এখানে ওয়েবসাইটটি অ্যাড হয়ে গেছে। দেন এখন আমরা আবার আমাদের প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর এই লিঙ্কটা আমরা ফুল কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এখানে আবার এটা রেখে দিই। তো আমাদের এখানে প্রোফাইল ক্রিয়েশনও হয়ে গেছে। দেন এখন আমরা দেখব ডাইরেক্টরি সাবমিশন। তো ডাইরেক্টরি সাবমিশন আমরা আবার সেম ভাবে এখান থেকে ব্যাকলিংকসের লিস্টটা নিয়ে নিই। এতটুকু থাক, আমি এতটুকু কেটে এখানে ডাইরেক্টরি সাবমিশন লিখে এন্টার করছি। তো এখানে দেখুন বন্ধুরা আমাদের এখানে ডাইরেক্টরি সাবমিশনের লিঙ্ক চলে আসছে। আমি এখানে পেস্ট করছি। তো এটা হবে না, এটা দিই। তো বন্ধুরা দেখুন আপনাদের এখানকার ওয়েবসাইট হিসেবে আপনারা এখানে এইটা সেট সিলেক্ট করবেন এই জিনিসগুলো। তো আমারটা হচ্ছে এডুকেশনাল টাইপ, তো এই যে এখানে এডুকেশন ক্লিক করছি।
সরি বন্ধুরা, এখানে হবে যে সাবমিট ইওর ওয়েবসাইট, এখানে ক্লিক করা লাগবে। দেন এখানে আপনারা নোটিশ দিয়ে দিয়েছে, নোটিশটা ভালো করে পড়ে নেবেন। দেন এখান থেকে আমরা সিলেক্ট করছি, যেহেতু আমাদের এটা এডুকেশনাল ওয়েবসাইট, তো এখানে এডুকেশন সিলেক্ট করে নিব আমি। মানে এডুকেশন, এই যে বন্ধুরা আমাদের এখানে এডুকেশন আসছে, এডুকেশন ক্লিক করে এই যে গো টু স্টেপ 2, এখানে আমরা ফ্রি করব। দেন এখানে টাইটেল দেওয়া লাগবে, তো আমি টাইটেলটাও নিয়ে নিচ্ছি। দেন ইউআরএল, এখানে একটু ডেসক্রিপশন দিয়ে দেওয়া লাগবে, তো আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। ওনার নেম টেক বিশ্ব, ওনার ইমেল, যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। মেটা কিওয়ার্ড, এখান থেকে আমি একটা কিওয়ার্ড সিলেক্ট করে নিই। মেটা ডেসক্রিপশন আমরা এখান থেকে কিছুটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে 3+3=6, দে এগ্রি, দে কন্টিনিউ। আমরা এবার আরেকবার করে দেখি এটাতে হচ্ছে কিনা। শর্ট ডেসক্রিপশন চেয়েছে, তো শর্ট ডেসক্রিপশন দিয়ে দিই। আমরা একবার আমাদের ইমেলে ঢুকে দেখি। দেখুন বন্ধুরা, আমাদের এখানে কনফার্মেশন মেল চেয়েছে, কনফার্ম করে দিচ্ছি আমি।
দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে দিস লিঙ্ক উইল বি লিস্ট soon as it is approved by a site administrator। যখন আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। দেন আমরা নেক্সট একইভাবে করি। নেক্সট এই যে এখানে আরেকটা আসছে, লেখা আছে থ্যাঙ্কস ফর ইউর রিকোয়েস্ট। তো এটাও যখন আপনার কনফার্ম হয়ে যাবে তখন আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আমাদের ডাইরেক্টরি সাবমিশনও হয়ে গেছে। দেন এখন আমরা জানবো গেস্ট পোস্ট। তো এই বন্ধুরা, গেস্ট পোস্ট হচ্ছে, তো বন্ধুরা গেস্ট পোস্ট হচ্ছে আপনার এমন একটা জিনিস। আহ, তো বন্ধুরা গেস্ট পোস্ট একটা ব্যাকলিংকস। তো বন্ধুরা গেস্ট পোস্ট করতে হলে আপনাদের প্রথমে সেই ওয়েবসাইটের ওনারের সাথে কথা বলতে হবে। এটা ম্যানুয়ালি ভাবে কোনো ব্যাকলিংকস করা যায় না। এটা একটা অথরের সাথে কথা বলার পর অথবা যারা কন্টেন্ট রাইটার আছে তাদের সাথে কথা বলার পর এটা আপনাকে করতে হবে। অনেকে এটা পেইড ভাবেও করে থাকে, অনেকে এটা ফ্রি ভাবে করে থাকে। তো চলুন আমরা দেখে এটা কিভাবে করতে পারবো। তো প্রথমে আমি গেস্ট পোস্টে ক্লিক করছি, মানে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে আমি সার্চ দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে এখানে আমাদের ওয়েবসাইট গুলো দিয়ে দিচ্ছে। এটা একটা ওয়েবসাইট আউটব্রেইন। এটা হচ্ছে গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 128। এটা কি কিতে কাজ, মানে কি কি গেস্ট পোস্ট একসেপ্ট করে সেটা হচ্ছে বিজনেস, তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এই দুইটা জিনিস একসেপ্ট করে, এগুলো আপনাকে দেখে নেওয়া লাগবে। তারপর হচ্ছে গেস্ট পোস্ট গাইডলাইন এখানে দিয়ে দেওয়া আছে। এখানে ক্লিক করলে আমরা গাইডলাইন গুলো দেখে নিতে পারবো। আর এখানে সাবমিট করতে বলেছে, এখানে আমি তাহলে ক্লিক করে দিচ্ছি। এই সার্ভার এটা ইউআরএল খুঁজে পাচ্ছে না, তো আমরা পরেরটাতে যাই। পরেরটাতে যেখানে সাবমিট, এটাতে আমরা ক্লিক করি। দেখুন বন্ধুরা, এখানে সাবমিশনের জন্য চলে এসেছে। তো এই যে প্রপোজড হেডলাইন, তো এখানে আপনাকে 120 ওয়ার্ডের প্রথমে হেডলাইন দিতে হবে। তারপর এখানে ফ্রিজ মানে এটা কি বিষয়, এটা 500 থেকে 1000 ওয়ার্ড হওয়া লাগবে। তো এটা আপনি এখানে লিখে দিবেন, দেন আপনার নাম দিবেন এখানে। দেন আপনার এখানে বায়োডাটা দিবেন যে আপনি কি অথবা আপনি যে ওয়েবসাইটের জন্য গেস্ট পোস্ট করবেন সেই ওয়েবসাইটের বায়োডাটা দিবেন এখানে। দেন আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, দেন এখানে টপিক সিলেক্ট করে সাবমিট করে দিবেন। দেন তারপর ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। দেন এই যে এখানকার যে অথর আছে, এই যে এই ওয়েবসাইটের যে অথর আছে, এই অথর আপনার সাথে এসে মানে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করবে। দেন তারপর আপনাদের সাথে কথোপকথন হওয়ার পর, দেন আপনাদের যদি আপনাদের সাথে মানানসই হয়, মানে আপনার কথার সাথে ওনার কথা যদি মানানসই হয়ে যায়, তাহলে আপনার এই পোস্টটি সাবমিট করে দিবে। আর এটাই এইভাবেই কেস পোস্ট করে। তো এখন আসুন আমরা দেখে নিই, যদি একজন আপনি যদি একজন ফ্রিল্যান্সার, তো আসুন এখন আমরা দেখি না, আপনি যদি একজন ফ্রিল্যান্সিং কেরিয়ার করতে চান তো এগুলো তো, তো আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি ফিউচারে ফ্রিল্যান্সিং করবেন, তো আমার তো আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি ফিউচারে ফ্রিল্যান্সিং করবেন, তাহলে আপনি এসব প্র্যাকটিস করার পর আপনি বায়ারদেরকে কি করে দিবেন তা এখন আমরা দেখব। আপনি তো আপনি যদি এখন ফ্রিল্যান্সিং করে থাকেন অথবা ফিউচারে ফ্রিল্যান্সিং করবেন, তো এখন আমাদের, তো আপনি যদি মনে করেন যে ফিউচারে ফ্রিল্যান্সিং করবেন এটা আশা করেছেন, তো তাহলে আপনি আপনার বায়ারকে এই ব্যাকলিংকস গুলো কি করে পোস্ট করবেন, তো সেটা আমরা দেখব। তো তার জন্য আমাদের প্রথমে একটা এক্সেল শিট নিতে হবে।
এখানে আমরা দিচ্ছি মেইন ইউআরএল। তো আগে এখানে লিখে নেবেন একটু ব্যাকলিংকস রিপোর্ট। দেন এখানে আমরা লিখবো মেইন ইউআরএল, দেন একটু এই সাইডে লিখবো আমরা হচ্ছে ডিএ, মানে ডোমেন অথরিটি, সেই সব ইউআরএল যেখানে এখানে যেগুলো ইউআরএল বসাবেন এগুলো ডিএ অথরিটি এখানে বসবে। দেন আমরা এখানে লিখবো ইমেল, যে ইমেল দিয়ে আপনি লগ ইন করেছেন সেই ইমেলটা এখানে দিবেন। দেন এখানে আমরা লিখবো পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আপনার লেগেছে মানে ইউজ করতে সেই পাসওয়ার্ডটা আপনি এই জায়গায় বসাবেন। দেন এখানে আমরা দিব হচ্ছে ব্যাকলিংকস। দেন আমরা ব্যাকলিংকস যেগুলো পেয়েছি সেগুলো আমরা এখানে সাবমিট করব। তো দেখি, তো আমরা প্রথমে ওয়েব 2 করেছি। তো ওয়েব 2 আমরা এই যে মেইন ইউআরএল আগে কপি করে নিচ্ছি, দেন এখানে যে পোস্ট করছি। তারপর দেন এখানে আমরা ডিএ দিয়ে দিচ্ছি। ধরুন এটা ডিএ কি করে চেক করবেন সেটা তো আমি দেখিয়েছি, ডিএ চেকার লিখে সার্চ করবেন। দেন আচ্ছা আমি আবার দেখিয়ে দিই, এখানে আমরা লিখবো হচ্ছে ডিএ চেকার। দেন আমরা এখানে যে দুইটা ব্যাকলিংকস বসিয়েছি এই দুইটা ব্যাকলিংকসটা কপি করে নিই। তো একটা ডিএ হচ্ছে 96 আর একটা ডিএ হচ্ছে 62। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি 96, পরেরটা হচ্ছে 62। তারপর এখানে ইমেল দিবেন, সাপোজ ধরেন যে কোনো একটা ইমেল দেন। এখানে আপনারা যে ইমেল দিয়ে কাজ করেছেন ঠিক সেই ইমেলই দিবেন। তো এখানে আমি ওই একই ইমেল দিচ্ছি। দেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন এখানে ব্যাকলিংকসটি বসিয়ে দিবেন। ধরুন মিডিয়াম থেকে আপনি যে ব্যাকলিংকস পেয়েছেন, এটা আমরা মিডিয়াম থেকে ব্যাকলিংকসটা পেয়েছি, দেন আমি এটা কপি করে নিচ্ছি, দেন এখানে বসিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমি যে ইমেল ব্যাকলিংকসটা পাইছি ঠিক এখানে আমরা বসিয়ে দিচ্ছি। দেন এটা সেভ করে আপনি এটা বায়ারকে পাঠিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে গুড বাই।